প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালাম আলাইকুম। গত দুটি ভিডিওতে আপনাদেরকে আমি পাসওয়ার্ড সম্পর্কিত দুটি টিউটোরিয়াল দিয়েছিলাম। প্রথমটি ছিল কিভাবে আপনি আপনার কম্পিউটারকে লক করবেন, কিভাবে আপনি আপনার কম্পিউটারকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখবেন। দ্বিতীয় ভিডিওটি ছিল পাসওয়ার্ড সম্পর্কিত, সেটা ছিল আপনি কম্পিউটারের হার্ড ডিস্কের পার্টিশন গুলোর মধ্য থেকে কোনো একটি পার্টিশন যদি আপনার গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কোনো পার্টিশনের মধ্যে অর্থাৎ কোনো ড্রাইভের মধ্যে যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো ফাইল ফোল্ডার থেকে থাকে, তাহলে আপনি সেই ড্রাইভটাকে পাসওয়ার্ডের মাধ্যমে কিভাবে সুরক্ষিত রাখবেন সে বিষয়ে আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটাও পাসওয়ার্ড সম্পর্কিত। তবে আজকের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে একটা ফাইল অথবা একটা ফোল্ডারের মধ্যে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখবেন। অর্থাৎ কোনো একটা ফোল্ডারের ভিতরে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল থেকে থাকে অথবা কোনো ফাইলের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য থেকে থাকে, তাহলে আপনি ওই ফাইল বা ফোল্ডারকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করবেন, আজকে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক কিভাবে ফোল্ডার বা ফাইলের মধ্যে পাসওয়ার্ড দেওয়া যায়। আমি এখানের মধ্যে ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি। এই ফোল্ডারের ভিতরে দুটি ইমেজ রয়েছে। আমি ক্লিক করছি, ওপেন হয়ে যাচ্ছে। এখন এটাকে আমরা পাসওয়ার্ড দেব। প্রথমত এই ইমেজ ফোল্ডারটার উপর রাইট বাটন ক্লিক করে অ্যাড টু আর্চিভ ক্লিক করব। এই আর্চিভ এই অপশনগুলো যদি না থেকে থাকে, তাহলে আপনারা গুগল থেকে উইনরার যে সফটওয়্যারটা আছে সে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অ্যাড টু আর্চিভ ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে সেট পাসওয়ার্ড ক্লিক করবেন। পাসওয়ার্ড ক্লিক করে ইন্টার পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ড দেব 1 2 3 4। আবার ইন্টার পাসওয়ার্ড বক্সে আমি 1 2 3 4 1 2 3 4 পাসওয়ার্ডটা দিলাম সেম। ওকে, আবার ওকে ক্লিক। এখন দেখতে পাচ্ছি আমরা আরেকটা ফোল্ডার হয়ে গেছে, ইমেজের ডুপ্লিকেট আরেকটা ফোল্ডার। এখন যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ইয়েস। এখন যদি আমি এই ফোল্ডারটাকে যদি আমি ওপেন করতে চাই, ডাবল ক্লিক করি, ওপেন হলো। ইমেজ যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডার উপর ডাবল ক্লিক করছি। ক্লিক করার পরে আমার ইমেজগুলোকে আমি ওপেন করতে চাচ্ছি। ইমেজ 1 ডাবল ক্লিক করি, দেখেন ওপেন হচ্ছে না, পাসওয়ার্ড চাচ্ছে। আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4। ওকে, ওপেন হয়ে গেল। আবার দ্বিতীয়টাতে ডাবল ক্লিক করি, আবার পাসওয়ার্ড চাচ্ছে 1 2 3 4। ওকে, ওপেন হয়ে গেল। তাহলে এভাবে আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা যে কোনো ফাইল বা ফোল্ডারকে কি করতে পারি, সংরক্ষণ করতে পারি। ফোল্ডারটা যে নিয়মে করেছেন ফাইলটাও সেম তাই। আবার ডাবল ক্লিক করে আমি দেখছি, ইমেজের উপর ডাবল ক্লিক করছি, ইমেজ 1 উপর ডাবল ক্লিক করছি, পাসওয়ার্ড চাচ্ছে। আবার 2 উপর ডাবল ক্লিক করছি, পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড দিচ্ছি, ফাইলটা ওপেন হচ্ছে। তাহলে বন্ধুরা, অতি সহজ একটি নিয়ম। আপনারা এই সহজ জিনিসটার মাধ্যমেই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কোনো তথ্যকে আপনারা পাসওয়ার্ডের মাধ্যমে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন যদি আপনি পাসওয়ার্ড যদি উঠে দিতে চান, তাহলে কিভাবে উঠাবেন? ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করেন, এক্সট্রাক্ট ফাইল ক্লিক করেন। ওকে, পাসওয়ার্ড দেন 1 2 3 4। ওকে, এখন দেখেন আবার পূর্বের মতো একটা ইমেজ ফোল্ডার হয়ে গেছে। এখন আগেরটাকে আপনি ডিলিট করে দেন। ইমেজটাকে ডবল ক্লিক করে ওপেন করেন, ইমেজ চলে আসলো। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন অতি একটি সহজ নিয়ম। এই সহজ নিয়মের মাধ্যমে আপনি আপনার ফোল্ডারকে আপনি কি করতে পারেন, পাসওয়ার্ডের মাধ্যমে সংরক্ষণ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।